আমার 2 মান্থ প্লাস বেবি কি সবসময় খাওয়ার পর দুধ তোলে? আর আমি ওকে কীভাবে ঢেকুর তোলাই? আর ও যদি ঘুমিয়ে পড়ে তবে কি ঘুম থেকে জেগে উঠে ওকে ঢেকুর তোলাই? তো চলো তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব আজকের এই ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী আর আমার একটা নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমি আর বেদ কিন্তু অনেক ভালো আছি। প্রতিদিন ভিডিওটা শুরু করি সকাল থেকে, মানে এই সকালবেলা বিছানায় বসেই তোমাদের সামনে ভিডিওটা শেয়ার করি। কিন্তু আজকে একটু অন্যরকমভাবে ভিডিওটা শুরু করলাম। আজ শুরু করলাম সন্ধেবেলা থেকে। প্রতি শনিবার করে মা বাড়িতে যে বিছানার চাদরটা থাকে সেটা হচ্ছে কেচে দেয়। সেই কারণে আগের দিন সন্ধ্যাবেলা আমি বেডশিটটা তুলে রাখছি, কারণ সকাল সকাল মা কাচে আর আমি আর বেদ তখন বিছানায় ঘুমিয়ে থাকি। তখন খুবই অসুবিধা হয় বিছানার চাদরগুলো তুলতে, এই কারণে আগের দিন সন্ধ্যাবেলায় চাদরটা তুলে পরিষ্কার আবার চাদর পেতে দিলাম। আর দেখো এই সপ্তাহে যেহেতু হোলি আছে সেই কারণে হোলি প্রিন্টের এই চাদরটাই পাতলাম, বেশ কিন্তু ভালো লাগবে। আর তার সাথে রাত্রেবেলা বাবুর বিছানাটা কিভাবে করি সেটাও তোমাদের শেয়ার করব। আমি এক কর্নারে শুই আর মা আর এক কর্নারে শুই, তো বাবুকে নিয়ে মাঝখানে ঘুমোই। আর বাবুর বিছানাটা এখন আর বেশি ভারী করে করতে হয় না। আগে যেহেতু শীত ছিল সেই কারণে অনেক মোটা করে কম্বল দিয়ে একটু গদি টাইপের করে দিতাম, কিন্তু এখন তো অনেকটা গরম পড়েছে তাই জন্যই নিচে এরকম একটা ড্রাই শিট পেতে দিই আর তার উপর একটা কাঁথা পেতে দিই। আর মাথায় এরকমই একটা কাঁথা ভাঁজ করে পাতলা করে দিয়ে দিই। আমি কিন্তু বালিশ ব্যবহার করি না বলতে গেলে, কারণ এতটুকু বাচ্চার বালিশ ব্যবহার না করাটাই ভালো আমার মতো যেটুকু জানা আছে সেটা, তাই জন্যই পাতলা একটা কাঁথায় দিয়ে দিলাম। আর রাত্রেবেলা আজকে ডিনারে রয়েছে লুচি আর পায়েস, আর রয়েছে সাদা আলুর তরকারি। তো এই বছর শীতের শেষ পায়েস খেয়ে নিলাম। আর এখানে লুচিটা একটু লালচে লালচে দেখাচ্ছে, কারণ আটা আর ময়দা মিক্স করেই লুচিটা বানানো হয়েছে। আমি মাকে বলেছিলাম যে আটা ময়দা মিক্স করে বানাও, তাহলে হেলথের পক্ষে একটু ক্ষতিটা কম হবে এই আর কি। সেই কারণে মা বানিয়েছিল। মা বলছিল যে ময়দার লুচি ভালো লাগে খেতে, আটা মেশাবো? আমি বললাম হ্যাঁ, আটা আর ময়দা মিশিয়েই করো। যাই হোক, তরকারিটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল খেতে, তার সাথে গুড়ের পায়েসটাও দুর্দান্ত হয়েছিল। গুড মর্নিং এভরিওয়ান, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে সকালে 10টা মতো, আর এখানে খেলা করছে। এই যে বেদ, ও বাবা তুমি কি করো? তুমি খেলা করো? এখন হচ্ছে স্নান কমপ্লিট হয়ে গেছে আমার, দুপুরের ভাত খাবো। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, ঘরের অবস্থা কি দেখো। দেখো, প্রেগনেন্সির সময় টলি ব্যাগ করে সব নিয়ে এসেছিলাম, আর এইটা নিয়ে আজকে গোছাতে বসেছি। আস্তে আস্তে তো যাওয়ার দিনও চলে আসলো, সব গোছাতে বসেছি। ওই কারণে বসেছি অনেকক্ষণ গোছাতে, কিন্তু আমার গোছানোই হচ্ছে না। দেখো বাবু কি করছে, দেখেছো? আমি খাইয়েছি, স্নান হয়ে গেছে ওর, অন্যদিন ঘুমিয়ে থাকে, আজকে আর ঘুমোচ্ছেই না, একটু সে জেগেই রয়েছে। আর এই কারণে আমি কখন নিয়ে বসেছি এগুলো গোছাতে, এখনও আমার গোছানোই হলো না। পেয়ে গেছে খিদে, এখন খাবো একবার, তারপরে ওকে ঘুম পাড়াবো, তারপরেই এটা গোছাতে পারবো, নাহলে আর গোছাতে পারবো বলে মনে হচ্ছে না। অনেকগুলো ড্রেস আছে যেগুলো কিনা সব পেয়েছিলাম সাধে, পুজোতে, তারপরে বেশ ভালো ভালো। দেখো এগুলো এখনও ট্যাগও খোলা হয়নি। তারপরে এইটা একটা নতুন আছে, এইটা একটা আছে, তো অনেকগুলো আছে। এগুলো সব দেখলাম যে ঠিকঠাক আছে নাকি ফিটিংস, দেখলাম সব ফিটিংস ঠিকঠাক আছে। জানো তো, এটা একটা আশ্চর্যের বিষয় যে প্রেগনেন্সির সময় না সবার জামা টাইট হয়ে যায়, এই জন্য কিন্তু বড় বড় জামা কিনতে হয়, লুজ ফিটিংস। কিন্তু আমার যে সমস্ত জামা ছিল সেগুলো আমার প্রেগনেন্সির সময় পুরোপুরি ঠিক হয়েছিল, শুধু বাম্পটা বোঝা যেত। আবার প্রেগনেন্সির পরেও সেগুলো ঠিকই আছে। আমার প্রেগনেন্সির সময় বড় জামা পরতে হয়নি কিনে, আর এখনও কোনো প্রবলেম হচ্ছে না, যা ছিল তাই আছে সব কিছু। তাহলে চলো এখন খেয়ে নিই, আবার পরে আসছি। এখন তোমাদের সাথে শেয়ার করব যে বেদকে কীভাবে ঢেকুর তোলায়। দেখো, ঢেকুর তোলানোর প্রসেসটা নতুন মায়েরা বেশিরভাগই জানে। তো আমার কাছে যে প্রশ্নটা এসেছে যে ও কি সবসময় দুধ তোলে, দেখো বাচ্চারা কিন্তু ছোট বাচ্চারা দুধ তুলবে এটাই স্বাভাবিক, তবে কেউ খুব বেশি তোলে, কেউ বা খুব কম তোলে। তো দুধ তোলাটা এটা খুব একটা ন্যাচারাল ব্যাপার, ও মাঝে মধ্যে তোলে। তবে আমি যদিও ঘুমিয়ে পড়ে, বেশিরভাগ রাত্রেবেলাটা এখন ঘুমিয়ে থাকে যেহেতু, তো খেতে খেতে ব্রেস্ট ফিড করতে করতে যদি ঘুমিয়ে পড়ে, আমি কখনোই ওকে কাঁধের ওপর তুলে কিন্তু ঢেকুর তোলাই না, সেক্ষেত্রেও জেগে যায়। তখন আমি এইভাবে এক কাত করে ওকে শুইয়ে দিই, তাতে কি ওর কিন্তু আর কোনো প্রবলেম হয় না। এই জিনিসটা কিন্তু আমাকে নার্সিংহোম থেকেই শিখিয়ে দিয়েছিল যে বাচ্চাকে খাওয়ানোর পর যদি ঘুমিয়ে থাকে তবে এরকম এক কাত করে শুয়ে দেবে, আর না হলে দিনের বেলায়
তাই কিন্তু আমি ওকে কাঁধের ওপর ফেলে কিংবা কোলের ওপর বসিয়ে যেভাবে তোমাদের দেখালাম সেভাবে ঢেকুর তুলি। ও 2 মিনিটের মধ্যেই ঢেকুর তুলে দেয়। তো গত দুদিনের ব্লগ তোমাদের একসাথে মিলিয়ে মিশিয়ে দিলাম। এবার চলে আসলাম আবার রাত্রের খাবারে। আজকে রাত্রেবেলা আমার খাবারে ভীষণ একটা পছন্দের জিনিস ছিল, সেটা হচ্ছে দুধ রুটি। বিয়ের আগে আমি এই দুধ রুটিটা প্রতিদিন খেতাম আর আমার ভীষণ ভালো লাগে। তো এখানে রয়েছে লাউ দিয়ে একটা ডাল শুকনো করে, আর এদিকে নিয়ে নিয়েছি দুধ রুটি। হ্যালো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা।